চুপ করে থাকে ধোঁকাবাজ, চোখে নাই তোর কোনো লাজ। গোড়া কেটে মাথায় ঢালস পানি তোদের টেনে, আর কতকাল করবি রে শয়তানি। ওরে আর কতকাল করবি রে শয়তানি তোদের চিনি, আর কতকাল করবি রে শয়তানি। মিলতো না তোর স্বামীর সাথে রে, মিলতো না তোর স্বামীর সাথে, তোর ব্যবহার এত বাজে, বুঝতে পারছি লাগবে রে তোর মুগুরের ঘুতানি। আর কতকাল করবি রে শয়তানি, ওরে আর কতকাল করবি রে শয়তানি তোদের চিনি, আর কতকাল করবি রে শয়তানি। মানে ভিতর দিকে গাছ কাটে ভাই, ওপরে দেয় পানি। ওরা সবাই নাস্তিক বেঈমানদের দালাল আমরা চিনি। কথা বলেন, কথা ঠিক কিনা? ওপরে লেভেল পরে আমরা ইমানদার, আমরা মুসলমান। না না, ওরা ইমানদার হতে পারে না, ওরা মুসলমান হতে পারে না, ওরা বেঈমান ছাড়া কিছু না। তাহলে আপনি একটাও তো মানলেন না, নামাজেরটাও মানেন না, যাকাতটাও আপনি মানেন না, ভালো কাজের উৎসাহ দেন না, মন্দ কাজের আপনি বাধাও তো দিলেন না। আল্লাহ পাক বলেন ওই মানুষটা বেঈমান ছাড়া আর কিছু না। মক্কা মদিনায় এই রকম মানুষের অভাব ছিল না, যাদের কারণে মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারার মানুষগুলো দিন থেকে ছিটকিয়ে ভিন্নতায় চলেছিল। তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। মক্কায় এই লোকটার চেয়ে বড় ইমানদার দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাইত না। লোকটার মাথায় ছিল টুপি আর গায়ের মধ্যে ছিল পর্দা, অনেক বড় লম্বা পাঞ্জাবি, মুখের মধ্যে ছিল দাড়ি। লোকটা ওয়ালটাম পরতো, পাগড়ি। আল্লাহর নবী যেই মসজিদের ইমাম ছিলেন ওই মসজিদের ছিল ও মুসল্লি। কথা বলেন ঠিক কিনা? নবীজি নামাজ পড়াতো আর ওই লোকটা আমার নবীর পিছনে ইক্তাদা করত। কথা বলেন ঠিক কিনা? নবীজি লোকটাকে বললেন, এই কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে, এর সংবিধান যদি বাস্তবায়ন করো মরতে দেরি হবে রে, কবরটা জান্নাত হতে দেরি হবে না। ও উবাই ইবনে সুলুল, নাও না এর দাওয়াত। বিশ্বনবী বললেন এই চারটি কর্মসূচি মানতে হবে যদি তোমরা নিজেকে ইমানদার হিসাবে দাবি করো। উবাই ইবনে সুলুল বললেন, মক্কা আর মদিনায় নতুন কোন আইন প্রণয়ন করা হবে না। মক্কা মদিনায় কয়েকজন ব্যক্তির নীতিমালা, আইন ও কারণ বিধান দ্বারা চলা হয়। নাম্বার 1 হলো আবুল হাকাম, মানে আবু জাহেল। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয়টা হলো উতবা, তৃতীয়টা হলো সাইবা, চতুর্থটা হলো ওলীদ ইবনে মুগীরা। এরপরে আবু রাফে, আবু লাহাব প্রমুখ নেতৃবৃন্দ। এদের আইন দ্বারা মক্কা চলে, মদিনা চলে। এদের নীতিমালা ছাড়া মক্কার মানুষ চলতে পারে না। তুমি আজ নতুন করে এক আল্লাহর বিধান এনে কায়েম করতে চাবে, এইটা কোনোদিনও হবে না, বরং তোমাকে মেরে ফেলবে। তারপরেও এই বিধান চালু করতে দেওয়া হবে না। জোরে কর নাউজুবিল্লাহ। নবীজি বললেন, ও ইবনে সুলুল, তুমি না বড় পাক্কা ইমানদার। আমি নবী বক্তব্য দিলে মানুষগুলো যেমন নীরব হয়ে শুনত, তুমি ইবনে সুলুল তেমন বক্তব্য দিলেই মানুষগুলো নীরব হয়ে শুনত। তুমি একজন শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, তুমি যদি দাওয়াতটা নাও
তাহলে মক্কার মানুষগুলোকে বোঝাতে আমার জন্য সুবিধা হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি দাওয়াতটা নাও না, সে নিল না, প্রত্যাখ্যান করে দিল। নবীজি বললেন, উবাই ইবনে সুলুল রে, আমি নবীর সন্তানের উপস্থিতিতে আমার দাওয়াতকে প্রত্যাখ্যান করবে যে জারজ অবৈধ সন্তান হয়ে মরবে সে। উবাই ইবনে সুলুল, তুমি আসলে আমার দাওয়াত গ্রহণ করলে না, কেন দাওয়াত গ্রহণ করবা না? দাওয়াতটা নিয়ে নাও। উবাই ইবনে সুলুল বললেন, না আমি নিতে পারবো না। বিশ্ব নবী বললেন, তাহলে শুনে নাও, যারা কোরআনকে বোঝার পরেও, জানার পরেও, বুঝতে পারার পরেও কোরআনকে মেনে দিতে পারে না, ওরা জারজ সন্তান ছাড়া আর কিছু না। আল্লাহর হাবিব যখন উবাই ইবনে সুলুলকে জারজ হিসেবে ঘোষণা করলেন, রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নবী আসলেই সে জারজ, আসলেই সে অবৈধ সন্তান। ইসলাম বোঝার পরেও, জানার পরেও বিরোধিতা করে যারা মুশরিক মুনাফিক অবৈধ হয়ে মরবে তারা। কথা বলে না কেন? সারা জীবন যদি খ্রিস্টানরা বিরোধিতা করে আমাদের কোনো আপত্তি আছে? বৌদ্ধরা যদি বিরোধিতা করে আপত্তি করে, খ্রিস্টানরা যদি বিরোধিতা করে কোনো আপত্তি আমাদের নাই। কিন্তু মুসলমানদের, ইমানদারদের ফিতরাতের উপরে জন্ম নেওয়ার পরে, মুসলিম ঘরে আসার পরেও, মুসলমানের সন্তান হওয়ার পরেও কোরআনের বিরোধিতা করবে যারা, অবৈধ জারজ হয়ে মরবে তারা।